হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ মা মেয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে মেয়ে বায়না করছে, মা মামার বাড়িতে নিয়ে চলো। তাই বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে। ওটা আমারও মামার বাড়ি, মেয়েরও মামার বাড়ি। যেহেতু আমার নিজের কোনো ভাই বা দাদা নেই, তো মামার বাড়ির মামার দুটো ছেলে আছে, ওরাই ওর মামার বাড়ি। এইবার আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে, যেখানে আমার বাপের বাড়ি পায়রাডাঙ্গার। আমরা যাব হচ্ছে বাতকুল্লায়। স্টেশনে হাঁটছি আমি আর মেয়ে মিলে। এইবার আমরা টিকিটটা কেটে নেব। পয়সা দিয়ে দিয়েছি, টিকিটও নিয়ে নিয়েছি। এবার দেখাও, এই যে আমার মেয়ের হাতে টিকিট। টিকিট কাটলেই ওর হাতে টিকিট দিতে হবে। এবার আমরা বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে ট্রেন ঢুকেও গেছে এবং আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, তাই উঠেই জায়গা পেয়ে গেছি আমরা বসার জন্য। আর ট্রেনের মধ্যে উঠেই সব হকার দাদারা এই যে গজা বিক্রি করছে। এর মধ্যেই আমরা রানাঘাট স্টেশনে আস্তে আস্তে ঢুকে গেলাম। তার মধ্যে ট্রেনের মধ্যে ওই যে লেবু। এবার রানাঘাট ছেড়ে যাচ্ছে। সব স্টেশনের ভিডিও নিতে পারিনি, মেয়ে রয়েছে তো খুব জ্বালা যন্ত্রণা করে। এই যে ট্রেনের মধ্যে একজন আমলা বিক্রি করছে, আর মেয়ে খুব বায়না করে জানেন তো, যা ওঠে সেটাই দেখার জন্য। এই করতে করতে আমরা কালীনারায়ণপুর ঢুকেও গেলাম এবং কালীনারায়ণপুর স্টেশন ছেড়েও দিয়েছে। আর এই একে একে হকার দাদারা আসছে, তারই কিছু কিছু ফুটেজ নিয়েছি। এবার আমরা চলতেই গেছি। এইবার আস্তে আস্তে এবার আমরা প্রায় বাতকুল্লার ভেতর ঢুকেই গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাতকুল্লারই গাংনির মাঠ। আর একটুখানি 2 মিনিট হলে স্টেশন। এবার আমরা বাতকুল্লায় নেমে গেছি। নেমে গিয়ে এবার হাঁটতে শুরু করেছি টোটো ধরবো বলে, এবং অবশেষে আমরা মামার বাড়ি পৌঁছেও গেছি। মেয়ের পাশে ওই যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওটা আমার বোনের ছেলে। ওরা 2 দিন আগে এখানে এসে গেছে, ওই জন্য মেয়ে খুব বায়না করছিল আসার জন্য। এই যে এসে চা আর বিস্কিট দিয়েছে ভাই বউ। চা খাওয়া হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে আমার বড় মামি গীতা পাঠ করছে। তাহলে আজকেই ছিল আমার মামার বাড়ি আসার এই জার্নিটা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।